প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইউনিট 1 এবং 2 দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইউনিট 3, যার নাম হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার। এতে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অফ দ্য ফ্যামিলি, পরিবারটির, তার মানে পরিবারটির ছবিটির দিকে তাকাও। How many people are in the family? How many people, কতজন লোক আছে, are in the family, পরিবারটিতে, তার মানে পরিবারটিতে কতজন লোক আছে। What do you think, তুমি কি মনে করো, the people do, লোকগুলো কি করে, তার মানে what do you think the people do অর্থ হচ্ছে লোকগুলো কি করে বলে তুমি মনে করো। এবার বি তে বলা হচ্ছে রিড, পড়ো। তাহলে আমরা এখন পড়বো প্যাসেজটা বাংলা অর্থ সহ, তোমরা আমার উচ্চারণ এবং বাংলা অর্থ খেয়াল করবে। দেখো দেখি বলা হচ্ছে ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া হতে এসেছে। দে গো টু, তারা যায়, চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়। গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারি, গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারি। চাচুয়া এটা একটা নাম, চাচু অর্থ আমরা চাচুয়াই বলবো। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়, মানে তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ফারজানা is 9 years old, ফারজানার বয়স 9 বছর। she is in class 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল is 7 years old, জামিলের বয়স 7 বছর। he is in class 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। they like, তারা পছন্দ করে, স্কুল বিদ্যালয়, and এবং they are good students, তারা ভালো ছাত্র, তার মানে তারা বিদ্যালয় পছন্দ করে এবং তারা ভালো ছাত্র। তারপর ফারজানা এন্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন, তার মানে ফারজানা এবং জামিলের মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন, বা ফারজানা এবং জামিলের মা হন রেহানা পারভিন। শি ইজ 33 ইয়ার্স ওল্ড, তার বয়স 33 বছর। শি ওয়ার্কস, তিনি কাজ করেন, এট এ হসপিটাল, একটি হাসপাতালে, ইন কুষ্টিয়া, কুষ্টিয়ার, তার মানে তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করেন। শি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। she takes care of, তিনি যত্ন নেন। টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। এই যে এখানে she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে টেক্স হয়েছে, ইএস যোগ হয়েছে, যে এস যোগ হয়েছে। she takes care of, তিনি যত্ন নেন, many patients, অনেকগুলো রোগীর, এভরিডে, প্রতিদিন, তার মানে তিনি প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করেন। she likes her job very much, she likes, তিনি পছন্দ করেন, her job, তার চাকরি, very much, খুব বেশি, তার মানে তিনি তার চাকরি খুব বেশি পছন্দ করেন বা খুব পছন্দ করেন। তারপর দেখো বলা হচ্ছে আজিজ আহমেদ ইজ ফারজানা এন্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ হয় ফারজানা এবং জামিলের বাবা। তাহলে আমরা কি বলবো, আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা। হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাইলট অর্থ হচ্ছে আমরা বলবো বিমান চালক। হি ইজ এ পাইলট, তিনি একজন বিমান চালক, অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, তার মানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন বিমান চালক। তারপর দেখো দেখি হি ফ্লাইস, ফ্লাই অর্থ হচ্ছে উড্ডয়ন করা, অর্থাৎ আকাশ পথে উড়ে যাওয়া, এটাকে বলে যে উড্ডয়ন করা। তাহলে হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ, আদার মানে হচ্ছে অন্যান্য, কান্ট্রিজ মানে হচ্ছে অনেকগুলো দেশ, তার মানে হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ, তিনি আকাশ পথে অন্যান্য দেশ ভ্রমণ করেন। হি ট্রাভেলস, তিনি ভ্রমণ করেন, ট্রাভেল অর্থ হচ্ছে ভ্রমণ করা, টু ইন্ডিয়া, ইন্ডিয়ায় আমাদের পার্শ্ববর্তী দেশ যাকে আমরা ভারতও বলি। তাহলে ইন্ডিয়া, থাইল্যান্ড, থাইল্যান্ড অর্থ থাইল্যান্ড, এন্ড চাইনা অফেন, তার মানে হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড এন্ড চাইনা অফেন, তিনি প্রায়, অফেন, অফেন মানে হচ্ছে প্রায় বা ঘন ঘন, তাহলে তিনি প্রায় ইন্ডিয়া, থাইল্যান্ড এবং চীন ভ্রমণ করেন। তারপর দেখো হি লাভস টু ট্রাভেল, লাভ অর্থ হচ্ছে পছন্দ করা, ভালোবাসা, তাহলে হি লাভস টু ট্রাভেল, তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। তারপরে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়, বলা হচ্ছে আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদস প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা বা পিতা মাতা। আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজ আহমেদের পিতা মাতা বা বাবা মা, অলসো, অলসো অর্থ হচ্ছে আরো বা উ, লিভ উইথ দ্য ফ্যামিলি, পরিবারটির সাথে থাকেন বা বাস করেন, তার মানে আমরা কি বলবো, আজিজ আহমেদের বাবা মাও পরিবারটির সাথে থাকেন বা বাস করেন।
His father Altafuddin is 68 years old. তার বাবা আলতাফউদ্দিনের বয়স 68 বছর। He doesn't work now. তিনি এখন কাজ করেন না। He doesn't work. তিনি কাজ করেন না। Now. এখন বা বর্তমানে। তিনি বর্তমানে কাজ করেন না। But কিন্তু he was a government officer. তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। Was অর্থাৎ অতীতে ছিলেন। A government সরকারি অফিসার কর্মকর্তা। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বর্তমানে কাজ করেন না, তার মানে তিনি এখন অবসরে আছেন, রিটায়ার্ডে আছেন। তারপর দেখি জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। জাহানারা বেগম হন আজিজ আহমেদের মা। শি ইজ 64, তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার। শি ইজ এ হোম মেকার। হোম মেকার মানে হচ্ছে গৃহিণী, যেটাকে হাউস ওয়াইফও বলে। তাহলে শি ইজ এ হোম মেকার, তিনি হন বা তিনি একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা এন্ড জামিল। সে বা তিনি বলবো আমরা, সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে আমরা তিনি বলবো। শি রিডস স্টোরিজ টু ফারজানা এন্ড জামিল। তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। তারপর দেখি দে বথ। বথ মানে হচ্ছে উভয় বা দুজনেই। দে বথ তারা দুজনেই বা তারা উভয়ই প্লে খেলা করে বা খেলেন ক্যারম এন্ড লুডো। ক্যারম এবং লুডো এগুলো হচ্ছে একটা খেলার নাম। ক্যারম একটা খেলার নাম, লুডো এক ধরনের খেলার নাম। উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। তার মানে হচ্ছে তারা উভয়ই তাদের নাতি নাতনির সাথে ক্যারম এবং লুডো খেলেন বা খেলে থাকেন। তারপর এতে বলা হচ্ছে রিড এন্ড কমপ্লিট। রিড পড়ো, এন্ড কমপ্লিট এবং সম্পূর্ণ করো দা চার্ট তালিকাটি। উইথ ইনফরমেশন তথ্য দিয়ে। অ্যাবাউট দ্য ফ্যামিলি। এই যে দেখি পরিবারটি, যে আমরা যে পরিবারটির কিছু তথ্য পেয়েছি, এই তথ্যগুলো দিয়ে আমরা এই তালিকাটি পূর্ণ করব। দেখি এখানে বলা হচ্ছে একটা করে দেওয়া আছে আমাদের জন্য। ফারজানার বয়স দেওয়া আছে 9। জব দেওয়া আছে স্টুডেন্ট। ওয়ার্ক প্লেস হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দ্বিতীয় দেখি জামিলের বয়স কত আমরা পেয়েছি। জামিলের বয়স হচ্ছে 7 ইয়ার্স ওল্ড, তার মানে এখানে দিব আমরা 7 লিখবো। জব হচ্ছে স্টুডেন্ট। ওয়ার্ক প্লেস চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপর রেহানা পারভিনের বয়স কত? আমরা রেহানা পারভিনের বয়স পড়েছি 33 ইয়ার্স ওল্ড, তাহলে এখানে 33 দিব। তার জব হচ্ছে তিনি একজন ডাক্তার, তাহলে এখানে লিখবো আমরা কি ডক্টর। ওয়ার্ক প্লেস হসপিটাল। তারপর আজিজ আহমেদ বয়স পড়েছি আমরা 39 ইয়ার্স ওল্ড, তাহলে আজিজ আহমেদের বয়স দিব 39। জব দিব যে একজন পাইলট, তিনি একজন পাইলট, এখানে জব লিখবো পাইলট। ওয়ার্ক প্লেস কর্মস্থল হচ্ছে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা তোমরা একটু আগেই প্যাসেজে পড়েছো। তারপর আলতাফউদ্দিনের বয়স হচ্ছে 68 ইয়ার্স ওল্ড, আমরা পড়েছি। জব হচ্ছে তিনি একজন গভর্নমেন্ট অফিসার, তিনি অবশ্যই রিটায়ার্ড, আমরা এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার লিখতে পারি বা শুধু গভর্নমেন্ট অফিসার লিখতে পারি। ওয়ার্ক প্লেস হচ্ছে কি গভর্নমেন্ট অফিস। তারপর দেখো জাহানারা বেগমের বয়স হচ্ছে কত 64, তোমরা অনুষ্ঠিতে এই যে উপরে দেখা যাচ্ছে 64। জাহানারা বেগমের বয়স কত 64। জব হচ্ছে তিনি একজন হোম মেকার, আমরা লিখবো যে হোম মেকার। ওয়ার্ক প্লেস এট হোম, তিনি হোম মেকাররা সাধারণত এট হোম বাসায় হোম মেকাররা বাসায় কাজ করে, আর ওয়ার্ক প্লেস এট হোম। তারপর সর্বশেষ বিতে দেওয়া আছে কি দেখো কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। তার মানে এখানে তোমাকে একটা কাজ দিয়েছে, তুমি এই যে এতে যে চার্টটি পূরণ করেছো ফারজানা এবং জামিলের পরিবার সম্পর্কে, এটা থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের পরিবার সম্পর্কে এই বি এর চার্টটা পূর্ণ করো। তারপর সিতে বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লিখো অ্যাবাউট সম্বন্ধে বা সম্পর্কে বা বিষয়ে ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলছে, অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে বলছে। এটা হচ্ছে তোমরা যদি এই ফারজানা এবং জামিলের ফ্যামিলি সম্পর্কে এই বিষয়টা যদি ভালোভাবে বুঝে থাকো, আমি আশা করছি তোমরা নিজেদের পরিবার নিয়েও এভাবে লিখতে পারবে। এই হলো ইউনিট 3 নিয়ে আলোচনা। আশা করি তোমরা ভিডিওটি বুঝেছো। যদি বুঝে থাকো ভালো মতো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবে, শেয়ার করবে যেন অন্যরা উপকৃত হয়, এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা নিচে কমেন্টস করে জানাবে। এবং কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কনফিউশন থাকে, তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।